রাধার জন্মদিনে আমি ওকে এমন উপহার দেব যে তুমি তো কি সমস্ত বর্ষনা, সমস্ত বৃন্দাবন দেখে আশ্চর্য হয়ে যাবে। উপহার? এই কৃপণ আর লোভিটার কাছে উপহারও আছে। আচ্ছা দাদা, আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে? না 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 রাধা, আসুন না, বসুন, কথা বলি। আসুন না। ব্যাস আরে ব্যাস আসুন ব্যাস না। ব্যাস, আজকের মতো ব্যাস হয়েছে। কথা বলবো আমরা। কানাই, আরে কি বলো তো তুমি আমাকে ওই চিত্রের সঙ্গে ফাঁসি দিলে এবারে। কানাই, এটা তো সুন্দরের থেকেও বেশি সুন্দর। রাধার জন্য তোমার এই উপহার তো বিশ্বরূপের সমান। এটা আমার উপহার নয় দাদা, এটা বৃষভান কাকার সমস্ত বর্ষণাবাসীর উপহার। এটা রাধার প্রতি ওনাদের ভালোবাসা। কিন্তু আমি রাধাকে যা দিতে চলেছি তা অনন্ত হবে, অমৃতের মতো হবে। আর যতদিন এই সংসার থাকবে ততদিন তার অস্তিত্ব থাকবে। কিন্তু কানাই, এর থেকেও বেশি আর কি দেবে তুমি? আপনি দেখে নেবেন দাদা। একটা কথা সঠিক, আমার রাধার জন্মদিবস, সেই জন্য এটাই স্বাভাবিক যে সবকিছু অত্যন্ত বিশেষ হবে। আমি দাবি করে বলছি, আপনি আমার উপহার দেখেই মুগ্ধ হয়ে যাবেন। নিঃসন্দেহে কানাই। আরে আজকে যার জন্মদিন সে কোথায়? যখন আমি গুরুকুলে যোদ্ধা হওয়ার শিক্ষা গ্রহণ করছিলাম, তখন আমি একটা প্রতিযোগিতা জিতি, যার ফলে আমি এক অমূল্য উপহার পেয়েছিলাম। রাধার জন্মদিবসে আমি সেই পুরস্কারটাই রাধাকে উপহার স্বরূপ দিতে চাই। কানাই, এখন ও কোন উপহারের কথা বলছে? আপনি শুধু দেখতে থাকুন দাদা, অত্যন্ত মনোরঞ্জন হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই, উনি তো মহান যোদ্ধা যিনি কোনো যুদ্ধই করেননি, দেখেই নেওয়া যাক। ও ভাই, আহা, কি হয়েছে ভাই? আহ, উপহার বড়ই ছোট নাকি? ছোট তোমার চিন্তা, তোমার দৃষ্টি। আমার উপহার অনেক বড়, এত বড় যে দেখে সবাই স্তম্ভিত হয়ে যাবে। যার সামনে তোমার এই উপহার অত্যন্ত ক্ষুদ্র মনে হবে। এই ব্যর্থ আত্মবিশ্বাস আমাকে খুব আনন্দ দেয়। বাহ বাহ, কি আশ্চর্য কথা। তাহলে আগে কি করা যাক, আমি আমার তুচ্ছ উপহার দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি তোমার উপহার দেখিয়ে দিও, ঠিক আছে তো? কখনো নয়।
আমি রাধার স্বামী, তাই সবচেয়ে আগে অধিকার শুধু আমার। গোবিন্দ, আয়ান ঠিকই বলছে, আপনি আপনার উপহার পরে দেখিয়ে দেবেন। কাকা, যদি আপনার আজ্ঞা হয় তাহলে আমি কি আমার উপহার রাধাকে একান্তে দিতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এতে আমার আজ্ঞা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। চলো রাধা। এবারে রাধাকে কোথায় নিয়ে যাচ্ছে? কাল দেবতার বানানো ভয়ানক কাল চক্রের মধ্যে। কি? আর তুমি ওকে নিয়ে যেতে দিচ্ছ? কিন্তু কানাই, যদি রাধা ওই কালচক্রে আটকে যায় আর সেখান থেকে বেরোতে না পারে তাহলে? বেরোবে দাদা, অবশ্যই বেরোবে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আপনিও দেখে নেবেন, স্বয়ং কাল দেবতা রাধার সামনে নত মস্তক হবেন। দারুণ ব্যাপার। দেখো রাধা, এই হলো তোমার উপহার, আমার এই বিশাল জঙ্গল। কিন্তু আয়ান, তুমি কখনো বলনি যে তোমার নিজের একটা জঙ্গল আছে? আমি ওই কৃষ্ণর মতো দেখনদারি করতে পারি না রাধা। আমি জেতার পরেও এই বনে কখনো নিজের অধিকার ফলাইনি। কিন্তু আজ তোমার জন্মদিন, যদি আমি তোমাকে আজ কোনো উপহার না দিই তাহলে ভালো দেখাবে না। তাই আমার কাছে যা আছে তাই দিচ্ছি তোমায়। রাধা, আজ থেকে এই সমস্ত জঙ্গল শুধু তোমার। আর এবারে তুমি ভিতরে গিয়ে ভ্রমণ করতে পারো। আর এসে বলো আমাকে তোমার এই উপহার কেমন লাগলো। এসো আয়ান, তুমিও চলো আমার সাথে। না রাধা, তোমাকে একাই যেতে হবে। মানে আমি তো আগে অনেকবার এসেছি এখানে। তুমি যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। এইবারে হবে আনন্দ। রাধা তো অনন্তকাল চক্রে আটকে গেছে কৃষ্ণ। এইবারে তোমাকে ওর পিছনে পিছনে আমার এই কাল চক্রের মধ্যে আসতেই হবে। তারপর করতে থেকো তোমার রাধার সঙ্গে প্রেম। কারণ তোমার বাইরে আসা অসম্ভব হবে বাইরে আসা কৃষ্ণ। Krishna 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 Krishna